দেখো, তোমাকে আজকে একটা অদ্ভুত কথা বলবো। কেউ এটা বলে না, স্কুলেও শেখায় না, কলেজেও শেখায় না, কেউ মোটিভেশনাল ভিডিওতেও খুব একটা বলে না। চুপ থাকো। হ্যাঁ, চুপ থাকো। দেখো, আমি বলছি না যে তুমি দুর্বল তাই চুপ থাকো, আমি বলছি না তুমি হেরে গেছো তাই চুপ থাকো। আমি বলছি যদি তুমি ঠিক সময় চুপ থাকতে শেখো, তোমার জীবন এমনভাবে বদলাবে যেটা তুমি নিজেও কল্পনা করোনি। আজ তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো? তোমার ভাগ্য নয়, তোমার শত্রু হলো তোমার মুখ। হ্যাঁ, এই মুখটাই তোমার স্বপ্নগুলোকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে। আর যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝবে কখন চুপ থাকতে হয় আর কেন চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি। তুমি লক্ষ্য করেছো, তুমি যত বেশি মানুষকে বোঝাতে চাও তোমার কষ্টটা কত বড়, তত কম মানুষ এটা বোঝে। তুমি যত বেশি বলো আমি চেষ্টা করছি, আমি পরিশ্রম করছি, তত বেশি মানুষ মনে মনে হাসে। কিন্তু একটা জিনিস জানো কি? নীরব মানুষদের নিয়ে কেউ হাসে না। নীরব মানুষদের নিয়ে মানুষ ভয় পায়, কারণ তারা জানে না তুমি ভেতরে কি তৈরি করছো। তুমি স্টুডেন্টের রেজাল্ট ভালো না, সবাই জিজ্ঞেস করে এত পড়ে কী লাভ হলো। তুমি যুবক, চাকরি নেই, বন্ধুরা বলে এখনও কিছু হলো না। তুমি চেষ্টা করো বোঝাতে, কিন্তু প্রতিটা কথা তোমাকে আরও ছোট বানিয়ে দেয়। এখানেই ভুল। হ্যাঁ, এখানেই। চুপ থাকাই শক্তি ভাই। চুপ থাকা মানে হার মানা না, চুপ থাকা মানে ভয় পাওয়া না, চুপ থাকা মানে নিজের ভেতরে আগুন জ্বালিয়ে রাখা কিন্তু কাউকে ধোঁয়া দেখাতে না দেওয়া। যখন তুমি চুপ থাকো তখন তোমার মাথা পরিষ্কার হয়, তোমার ফোকাস বদলায়, তোমার শক্তি জমা হতে শুরু করে। আর মানুষ মানুষ তখন আর তোমাকে ব্যাখ্যা চাইতে পারে না। একটা কথা বলি, যে মানুষটা সারাক্ষণ নিজের প্ল্যান বলে বেড়ায় সে খুবই কমই সেটা শেষ করতে পারে। কিন্তু যে মানুষটা চুপচাপ কাজ করে একদিন হঠাৎ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে কেউ ভাবতেও পারেনি। তোমার জীবনে অনেক শব্দ হয়েছে, অনেক উপদেশ, অনেক তিরস্কার, অনেক তুই কিছুই পারবি না, এরকম টাইপের কথাগুলো। এখন সময় এসেছে নীরবতার। হ্যাঁ, নীরবতার। একটা সত্যি কথা শোনো, সবাই তোমার সাথে থাকবে যতদিন তুমি হাসছো, যতদিন তুমি কথা বলছো, যতদিন তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছো। কিন্তু যেদিন তুমি চুপ করবে সেদিন দেখবে অনেক মানুষ সরে যাবে তোমার জীবন থেকে। আর সেটাই দরকার, কারণ জীবনে এগোতে গেলে সবচেয়ে আগে ভিড়টা কমাতে হয়। চুপ থাকলে তুমি একা হয়ে যাও ঠিকই, কিন্তু সেই একাকিত্বেই তোমার আসল শক্তি জন্ম নেয়। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তুমি জেগে থাকো, তুমি ভাবো আমি কি করলাম, আমি কোথায় ভুল করলাম, আমি কিভাবে ঘুরে দাঁড়াবো। এই প্রশ্নগুলো চিৎকার করে আসে না, এগুলো আসে নীরবতার ভেতর দিয়ে। তুমি যদি স্টুডেন্ট হও, রেজাল্ট খারাপ হলে চুপ থাকো, সবাইকে বোঝাতে যেও না তুমি অলস নয়, তুমি বোকা নও। চুপ থাকো আর পড়তে বসো। একদিন তোমার এই রেজাল্টই তোমার হয়ে কথা বলবে। তুমি যদি চাকরি খুঁজছো, বারবার রিজেকশন আসছে, ইন্টারভিউ ভেঙে দিচ্ছে মন, চুপ থাকো। স্ট্যাটাস দিও না, দুঃখের গল্প বলো না, নিজেকে আপগ্রেড করো, নিজেকে তৈরি করো। কারণ চাকরি পেলে তোমাকে আর কিছু বলতে হবে না। একটা কথা মনে রেখো, যে মানুষটা চুপ থাকে সে ভেতরে ভেতরে বদলাতে থাকে, আর যে মানুষটা বদলে যায় সে একদিন সবার চোখে পড়ে। তুমি ভাবছো আমার নীরবতা কেউ দেখছে না, ভুল। সময় দেখছে, তোমার উপরওয়ালা দেখছেন, জীবন দেখছে। সবচেয়ে বড় পরিবর্তন আসে শব্দ দিয়ে না, আসে নীরব প্রস্তুতির মাধ্যমে। আজ যদি তুমি চুপ থাকতে পারো, আজ যদি তুমি নিজের কাজ ছাড়া আর কিছুতে মন না দাও, তাহলে একটা দিন আসবেই যেদিন মানুষ বলবে এই ছেলেটা বা এই মেয়েটা এত দূর পৌঁছালো কীভাবে। আর তুমি তখনও চুপ থাকবে, কারণ তুমি জানবে এই নীরবতাই তোমার জীবন বদলে দিয়েছে। একটা কথা আজ নিজের সাথে চুক্তি করো, আজ থেকে তুমি আর সবাইকে বোঝাতে যাবে না তুমি কতটা কষ্টে আছো। আজ থেকে তুমি আর প্রমাণ করতে যাবে না যে তুমি কতটা পরিশ্রম করছো। আজ থেকে শুধু তুমি একটাই কাজ করবে, চুপচাপ নিজেকে তৈরি করবে। কারণ জীবন তাদেরকে সুযোগ দেয় যারা চিৎকার করে না, কিন্তু ভেতর ভেতরে যুদ্ধ করে। তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর মানুষ কে? সে নয় যে রাগে চেঁচায়, সে নয় যে ফেসবুকে স্ট্যাটাস দেয়, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, সে নয় যে সবার সামনে নিজের কষ্ট বলে। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হলো সেই যে চুপচাপ সহ্য করে আর প্রতিদিন নিজেকে 1 ইঞ্চি করে বদলায়। আজ যদি তুমি ভেঙে পড়ো, চুপ থাকো। আজকে যদি তোমার চোখে জল আসে, চুপ থাকো। আজ যদি তোমার মনে হয় সব কিছু শেষ, তাও চুপ থাকো। কারণ এই চুপ থাকার মাঝেই তোমার ভেতরে একটা নতুন মানুষ জন্ম নিচ্ছে। মনে রেখো, সব গল্পের শুরুতে নায়ক দুর্বল থাকে, চুপ থাকে, একলা থাকে, কিন্তু সে কথা বলে না, সে তৈরি হয়। আর যখন সে তৈরি হয়ে যায় তখন আর তাকে কিছু বলতে হয় না, তার উপস্থিতি সব প্রশ্নের উত্তর। একদিন তোমার সেই আত্মীয়রা যারা বলেছিল এটা দিয়ে কিছু হবে না, তারা নিজেরাই ফোন করবে।
একদিন তোমার সেই বন্ধুরা যারা তোমাকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল তারা বলবে, ভাই তুই এত বদলে গেলি কিভাবে? আর সেদিনও তুমি চুপ থাকবে, কারণ তুমি জানবে এই বদলটা কথা দিয়ে হয়নি, এই বদলটা হয়েছে নীরবতা দিয়ে। আজকের পর যখনই মনে হবে কাউকে কিছু বোঝাতে হবে, নিজেকে থামিও, নিজেকে বলবে যে আমি চুপ থাকবো, আমি কাজ করবো, আমি বদলাবো, আমার জীবন নিজেই কথা বলবে। এটাই তোমার পথ, এটাই তোমার শক্তি, এটাই তোমার জীবন বদল। একটা কথা খুব কম মানুষ বোঝে, আর সেটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো সবচেয়ে নীরব হয়। যখন কেউ তোমাকে খোঁজে না, যখন কেউ তোমার খবর নেয় না, যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখে না, ঠিক তখনই তোমার ভেতরে ভবিষ্যৎটা আস্তে আস্তে তৈরি হয়। তুমি ভাবছো আমি তো কিছুই নই, আমাকে কেউ গুরুত্ব দেয় না, আমি অদৃশ্য হয়ে গেছি। না ভাই, তুমি অদৃশ্য হওনি, তুমি প্রস্তুত হচ্ছ। যে বীজটা মাটির নিচে থাকে সে শব্দ করে না, কিন্তু একদিন পুরো পৃথিবীকে ছায়া দেয়। আজ তুমি যেটা সহ্য করছো, অপমান, অবহেলা, নীরব কান্না, এইগুলো কোনো শাস্তি না, এগুলো হলো ট্রেনিং। জীবন তোমাকে বলছে চুপ থাকো আর শক্ত হও। যেদিন তুমি সত্যিই বদলে যাবে সেদিন তোমাকে নিজেকে পরিচয় করাতে হবে না, তোমার কথা বলবে তোমার চোখ, তোমার চলার ভঙ্গি, তোমার আত্মবিশ্বাস। মানুষ তখন বুঝবে এই মানুষটা অনেক চুপ থেকেছে, অনেক সহ্য করেছে। আজ যদি তুমি একা হও, চুপ থাকো। আজ যদি কেউ তোমাকে না বোঝে তাহলেও চুপ থাকো। আজকে যদি তোমার মনে হয় সবাই এগিয়ে গেছে আর তুমি পিছিয়ে, তাও চুপ থাকো। কারণ দৌড়টা একসাথে শুরু হয়, কিন্তু জয়টা নীরব মানুষরাই নিয়ে যায়। এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত শুনে থাকো তাহলে বুঝে নাও এই কথাগুলো সবাইকে বলা হয় না, এগুলো বলা হয় তাদেরকে যারা ভেঙেও হাল ছাড়েনি, যারা চুপ থেকেও স্বপ্ন দেখা বন্ধ করেনি। আজকের দিনটা মনে রাখবে ভাই, এই মুহূর্তটা মনে রাখবে। যখন তুমি এই কথাগুলো শুনছো আর তোমার বুকের ভেতর একটা অদ্ভুত নীরবতা তৈরি হচ্ছে, এই নীরবতাই তোমার নতুন শুরু। আজ থেকে কেউ তোমাকে অবহেলা করলে তুমি হাসবে, কিন্তু কিছু বলবে না। আজ থেকে কেউ তোমাকে ছোট করলে তুমি মাথা নিচু করবে না, কিন্তু তর্ক করবে না। আজ থেকে তুমি একটাই কাজ করবে, চুপচাপ বড় হতে থাকবে। মনে রেখো, তোমার জীবনের সেরা অধ্যায়গুলো কখনো শব্দ করে আসে না, ওগুলো আসে ঘাম দিয়ে, অশ্রু দিয়ে আর গভীর নীরবতা দিয়ে। একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারবে না, কথা দিচ্ছি ভাই আমি। কারণ এই তুমি আর সেই তুমি থাকবে না, আমি জানি, যাকে সবাই অবহেলা করতো। এই তুমি হবে শান্ত, গভীর আর ভেতর থেকে শক্ত। আর সেদিন যখন মানুষ তোমার গল্প জানতে চাইবে, তুমি হয়তো 2 লাইনেই বলবে, একসময় চুপ থাকতে শিখেছিলাম, বাকিটা জীবন আমাকে বদলে দিয়েছে। আর যদি তুমি কিছু না হতে পারো, চুপ থাকো। আজকে যদি জীবন তোমাকে পরীক্ষা নেয়, তাও চুপ থাকো ভাই। কারণ মনে রেখো, সবচেয়ে বড় পরিবর্তনটা চিৎকার করে আসে না, আসে নীরবভাবে। এই ভিডিওটা যদি তোমার বুকের ভেতর একটু হলেও কাঁপন তোলে, তাহলে জানবে তুমি এখনও শেষ হয়ে যাওনি, তুমি এখনও তৈরি হচ্ছ। এটাই তোমার পথ, এটাই তোমার শক্তি, এটাই তোমার জীবন বদল। আর একটা কথা মনে গেঁথে নাও, তোমার জীবনের সবচেয়ে দামি সময়টা সে সময় না যখন সবাই তোমার পাশে ছিল। সবচেয়ে দামি সময়টা হলো যখন তুমি একা ছিলে, চুপ ছিলে, আর তবুও নিজেকে ভেঙে পড়তে দাওনি। অনেকেই তোমাকে দেখেছে হাসতে হাসতে ভেঙে যেতে, কিন্তু খুব কম মানুষই দেখেছে চুপচাপ নিজেকে গড়ে তুলতে। আর সেটাই তোমার আসল গল্প। আর যদি কেউ তোমার নীরবতাকে দুর্বলতা ভাবতে দাও। আর যদি কেউ মনে করে তুমি হার মেনেছো, তাকেও ভাবতে দাও। কারণ ইতিহাস বলে নীরব মানুষরাই একদিন সবচেয়ে জোরে আঘাত করে, কথা দিয়ে না, অবস্থান দিয়ে। এই ভিডিওটা শেষ হওয়ার পর হয়তো কেউ তোমাকে বাহবা দেবেন না, হয়তো কেউ জানবেও না তুমি কী সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু আজ তুমি নিজে জানো, আজ তুমি বদলেছো, আজ তুমি সিদ্ধান্ত নিয়েছো, আমি আর নিজেকে ব্যাখ্যা করব না, আমি নিজেকে তৈরি করব। যেদিন জীবন তোমাকে প্রশ্ন করবে তুমি এত দূর এলে কীভাবে, সেদিন তোমার উত্তর হবে না শব্দে, তোমার উত্তর হবে তুমি। চুপ থাকো ভাই, নিজেকে গড়ে তোলো, আর অপেক্ষা করো, জীবন নিজেই তোমার হয়ে কথা বলবে। এটাই শেষ কথা, আর এটাই সত্য। আর হ্যাঁ, এই কথাগুলো শোনার পর তুমি আজ কাউকে ফোন করবে না, কারোর কাছে অভিযোগ করবে না, কারোর সামনে নিজেকে ছোট করবে না। আজকে তুমি শুধু একটু বেশি চুপ থাকবে, কারণ চুপ থাকাটা আজ আর দুর্বলতা না, চুপ থাকাটা এখন তোমার সিদ্ধান্ত। যদি কেউ জিজ্ঞেস করে কী করছিস আজকাল, তুমি শুধু হাসবে, কারণ কিছু মানুষ বলার জন্য নয়, হয়ে ওঠার জন্য চুপ থাকে। এই ভিডিওটা শেষ হচ্ছে, কিন্তু তোমার গল্প আজ থেকে শুরু। চুপ থাকো, জীবন পুরো বদলে যাবে। আর একটা অনুরোধ রেখে যাচ্ছি, এই ভিডিওটা শেষ হওয়ার পর সরাসরি আর একটা ভিডিও চালিও না। 1 মিনিট চুপ করে বসো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কাকে বোঝাতে গিয়ে নিজেকে ছোট করছি, আমি কাকে খুশি করতে গিয়ে নিজের স্বপ্ন চাপা দিচ্ছি, আমি কেন এত কথা বলছি যখন আমার কাজটাই আমাকে বাঁচাতে পারে। আজ থেকে একটা ছোট অভ্যাস তৈরি করো, কম কথা, বেশি কাজ, আর সবচেয়ে বেশি নিজের সাথে সততা, নিজের উপর বিশ্বাস।
মনে রেখো, তুমি যত কম কথা বলবে তোমার কাজ তত জোরে কথা বলবে। তুমি যত কম অভিযোগ করবে তোমার আত্মবিশ্বাস তত বড় হবে। তুমি যত বেশি চুপ থাকবে তোমার ভবিষ্যৎ তত পরিষ্কার হবে। এই ভিডিওটা যদি তোমাকে একটু থামিয়ে দেয় তাহলে এই চ্যানেলের নাম সার্থক। কারণ জীবন বদল শব্দ দিয়ে না, নীরব সিদ্ধান্ত দিয়ে হয়। চুপ থাকো, জীবন পুরো বদলে যাবে।